নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। আমরা মোটামুটি সকলেই জানি রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ প্রসঙ্গটি এই মুহূর্তে সুপ্রিম কোর্টের আন্ডারে বিচারাধীন অবস্থায় রয়েছে এবং এই সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানির দিন আগামী 2024 সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ নাগাদ করার একটি প্রবল সম্ভাবনা রয়েছে। এখন এই শুনানির ঠিক আগে এই মামলা সম্পর্কিত একটি অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন অন্যতম মামলাকারী সংগঠন ইউনিটি ফোরামের তরফ থেকে। কি সেই তথ্য এবং কি কি বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি ডিএ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এইরকমই ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই। এখানে ইউনিটি ফোরামের তরফ থেকে বলা হয়েছে স্পেশাল লিভ পিটিশন বা এসএলপিতে সাবস্ট্যান্সিয়াল কোয়েশ্চেন অফ ল অর্থাৎ আইনের গুরুত্বপূর্ণ প্রশ্নই সংবিধানের আর্টিকেল 136-এর বিচার্য বিষয়। যিনি এসএলপি করবেন তাকে ওই আইনের প্রশ্নে নিম্নতর আদালত গুরুতর ভুল করে ফেলেছেন এইটি দেখাতে হবে। সাবস্ট্যান্সিয়াল কোয়েশ্চেন অফ ল কথাটির সরলার্থ তাই। সিভিল প্রসিডিওর কোডের 100 থেকে 103 ধারায় কলকাতা হাইকোর্টে পশ্চিমবঙ্গ সরকারের দ্বিতীয় আপিল করেছিলেন। আপিল শুনানি হয়েছিল ডিভিশন বেঞ্চে। দুইজন বিচারপতি ডিভিশন বেঞ্চে দুই বিচারপতি আলাদা আলাদা রায় দিয়েছিলেন, যার ভিতর কথাটা একই। বিচারপতিরা দুজনেই সরকারি কর্মচারীদের দাবিটিকে মান্যতা দিয়েছেন। তাই এটি জলের মতো সহজ যে একসঙ্গে করা দুইটি পৃথক রায়ে ডিভিশন বেঞ্চ কর্মচারীদের দাবিকে মান্যতা দিয়ে কর্মচারীদের বক্তব্যকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠা করে দিয়েছেন। ডিএ নিয়ে বিতর্ক যা ছিল ডিভিশন বেঞ্চের রায়ে তার সমাধান হয়ে গেছে, যাকে সুপ্রিম কোর্ট ফাইনাল জাস্টিস বলে চলেছেন। বর্তমান এসএলপিতে সরকার অ্যানেক্সচার হিসাবে যা পেশ করেছেন তার প্রতিটি অর্ডারে রাজ্য সরকারের পরাজয় হয়েছে। তারপর সরকারের করা রিভিউ পর্যন্ত খারিজ হয়েছে। ট্রাইব্যুনালে ও হাইকোর্টে সেই ধারাবাহিক পরাজয়ের কারণে বেশ বোঝা যাচ্ছে ডিএ না মেটানোর সপক্ষে গোছাড়া রাজ্য সরকারের আর নতুন কোনো আইনি বিষয়ে উত্থাপনের সুযোগ নেই। যদিও সরকারের তরফে কিছুমাত্র আইনি যুক্তি, যাকে সাবস্ট্যান্সিয়াল কোশ্চেন অফ ল বলা চলে, তা থাকতো, তাহলে গত এক বছরে তারা সুপ্রিম কোর্টে সেটি পেশ করতে পারতেন। সাবস্ট্যান্সিয়াল কোশ্চেন অফ ল খুঁজে বের করতে পারেননি বলে 800 পাতার এসএলপিতে টাকার প্রশ্ন ছাড়া অন্য কিছু বলতে পারেনি রাজ্য সরকার। সরকার সময় মতো কর্মীদের মহার্ঘ ভাতা বাবদ অর্থ প্রদান করেননি বলেই বকেয়া প্রাপ্য হয়েছে কর্মীদের। জমে জমে বকেয়া হলো অনেক। তথ্যভিজ্ঞ মহল জানেন সরকার এই অর্থকে কর্মীদের বেতন ও পেনশন বাবদ খরচের সাশ্রয় বলে জমা রেখে সুদ পেয়ে চলেছেন। টাকা চুপচাপ বসে থাকে না, খাটে। টাকা খাটলে সুদ পাওয়া যায়। সরকারের জমিয়ে রাখা এই টাকাটাও খেটেছে আর সুদও আয় হয়েছে। কর্মচারীরা সে কারণেই বকেয়ার হিসেবে সুদের প্রসঙ্গ জুড়েছে। পাওনা আদায়টি আইনের পরিভাষায় কনসিডারেশন। ডিএ মামলায় হাইকোর্ট 2018 কর্মচারীদের প্রথম আপিল এবং 2019 ট্রাইব্যুনালের কনসিডারেশনে বিষয়টি সমাধান হয়ে গেছে এবং তারপরে গত 4 বছরে রাজ্য সরকারের বকেয়া বাবদ একটি আধলা মেটাননি। রপেয়া 2019-এ জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 অবধি 4 বছরের কোনো বকেয়া সংস্থান নেই। সরকার নিজেই এসএলপিতে রোপা 2019 জুড়েছেন সুপ্রিম কোর্টে। তারপর 5ই ডিসেম্বর 2022 তারিখে 45 মিনিটের শুনানি শেষে অর্ডারে লেখা আছে shall be considered after replies from the respondent। কর্মচারীরা হাইকোর্টে জিতে সাবধানতার খাতিরে ক্যাভিয়েট করে রেখেছিলেন সুপ্রিম কোর্টে। সরকারের করা স্পেশাল লিভ পিটিশনে কর্মচারীরা রেসপন্ডেন্ট। গত 14 জুলাই 2023-এ মোশন হিয়ারিংয়ের অর্ডারে লেখা আছে কর্মচারীদের ডিয়ারনেস অ্যালাউন্সের আর আদার অ্যালাউন্সেসের এক্সটেন্সিভ কনসিডারেশনের কথা, যাকে মিডিয়া অসঙ্গতভাবে এক্সটেন্সিভ হিয়ারিং বলে চালাতে চেয়ে ব্যর্থ হয়েছেন। আদালত লিখিতভাবে বলে চলেছেন এক্সটেন্সিভ কনসিডারেশনের কথা, আর আপন মনের মাধুরী মিশিয়ে মিডিয়া তাকে চেনাতে চাইছে এক্সটেন্সিভ হিয়ারিং বলে। প্রথমটির বদলে দ্বিতীয়টি হলে তবেই বিস্তৃত শুনানি হতো। সংবিধানে 136 নম্বর ধারায় সাবস্ট্যান্সিয়াল কোশ্চেন অফ ল এর মতো জিনিস বিচার করা সুপ্রিম কোর্টের অন্য অধিকার। ওইভাবেই সংবিধানের 142 ধারায় কমপ্লিট জাস্টিস দেওয়াটাও একমাত্র সুপ্রিম কোর্টেরই অধিকার। এইসব বিচার দেওয়া পিটিশনার সরকার বা রেসপন্ডেন্ট কর্মচারীরা কারণ না। তাই হাইকোর্টের দ্বিতীয় আপিলের ফাইনাল জাস্টিসের পরে সুপ্রিম কোর্টের সব পক্ষের বিচার পেতে অপেক্ষা করা ছাড়া আর কিছুই যে করার নেই, তা গত 1 ডিসেম্বরের এক রেসপন্ডেন্টের তরফে করা মোশন খারিজের অর্ডারে তা প্রমাণিত। সুপ্রিম কোর্টের বিচারপতিরা যেখানে জানিয়েছেন উই আর নট ইনক্লিনড টু পাস এনি অর্ডার, অর্থাৎ 3রা নভেম্বর 2023 তারিখে করা আগামী ফেব্রুয়ারি মাসের শুনানির অর্ডারটি
সুপ্রিম কোর্টে বলবৎ আছে। তাহলে বন্ধুরা এখানে ইউনিটি ফোরামের তরফ থেকে ডিএ কেস নিয়ে যেটা সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন করা হয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়েছে ইউনিটি ফোরামের তরফ থেকে। এই নিয়ে যদি আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে চ্যানেলে প্রথমবার হলে এরকম ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।